নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন বন্ধুরা? গরমে প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে। এই গরমে কি খাবো কোনো কিছুই যেন মুখে ভালো লাগে না। মানে কেমন জানি লাগছে, দই ছাড়া আর কোনো জিনিস যেন ভালোই লাগছে না মুখে। পেট তো আর মানবে না, খেতে তো হবেই। তো রিচ খাবার বাদ দিয়ে হালকা পাতলার মধ্যে রান্না করব। তো আজকে কি রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। দাদা বাজার থেকে একদম মোটা মোটা লকে লাউ শাক নিয়ে এসছে। লাউ শাক আমরা সাধারণত চিংড়ি মাছ, মাছের মাথা সেটা খাই, আমাদের নিরামিষটাই বেশি ভালো লাগে। লাউ শাকের ডাঁটা তো আমরা সবাই খাই, কম বেশি সবাই খাই, সবাই ভালোবাসে। আর লাউ শাকের পাতা কেউ খান কি? আমি কিন্তু খাই। লাউ শাকের পাতা আজকে বাটা করব, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। মেয়েকে টিফিনটা বানিয়ে দিলাম। আজকে মেয়েকে টিফিনে দেব ভাত ভাজা। এই ভাত ভাজাটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর এর মধ্যে গাজর দেওয়া হয়, তো থাকেই গাজর, চোখের পক্ষে তো গাজর খাওয়াটা খুব ভালো। তো আলাদা করে গাজর আমি ওকে খাওয়াতে পারি না। আমি কি করি, এই নানা রকমের চিকেন রান্না করলে তার মধ্যে গাজর দেই, আর এরকম ভাত রান্না করলে তার মধ্যে গাজর দিই। এইভাবেই ওকে খাওয়াই আমি। এবার চলুন, ওইখানে তো পিষে নিয়েছি। লাউ পাতার মধ্যে দিয়েছি কয়েকটা কোয়া রসুন, আর কালো জিরে, আর শুকনো লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো আগে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ওটা দিয়ে। তারপরে এখন লাউ শাক সম্বার দিয়ে নিচ্ছি। লাউ শাকের মধ্যে দিলাম তেজপাতা, সামান্য একটু আদা, যেহেতু আজকে নিরামিষই করব বলে, না হলে আদা দিতাম না নিরামিষি না করলে। একটু গাছের যে সবজির মধ্যে দিয়েছি পটল, ঝিঙা, আলু, এগুলোই দিয়েছি। আলু সাধারণত আমরা খুব একটা খাই না, কিন্তু এই তরকারির মধ্যে কিছু কিছু তরকারির মধ্যে আলু না দিলে দেখবেন তরকারিটা মাখো মাখো হয় না, চেয়ে চেয়ে থাকে। আলুর জন্যই কিন্তু তরকারিটা দেখতে ভালো লাগার জন্য আলুটা দিই। ওই যে দিলাম, আর কোনো মশলা হবে না। লঙ্কা, হলুদ, আর হচ্ছে নুন, যেটা না দিলে তরকারিটা বেস্বাদ হয়ে যায়। দিয়ে এটাকে নামানোর সময় একটু, অনেকে ধনেপাতা দেয়, আমিও দেই। আজকে আমার ধনেপাতা নেই, আজকে দেব না। ঢেকে ঢেকে রান্না করবো, এর মধ্যে কিন্তু জল দেব না। এই ঢাকা অবস্থায় থাকলে পরেই এই যে জলটা বাষ্প হয়ে পড়বে, তবেই আমার তরকারিটা পুরো সেদ্ধ হবে, মাখো মাখো হবে। নামানোর সময় একটুখানি দেব হচ্ছে চিনি। এটার মধ্যে দুধ দেওয়া যায়। আমার মা কিন্তু এই লাউ শাক দুধ দিয়ে রান্না করে, পেঁপেও দুধ দিয়ে রান্না করে, পেঁপে শুক্তো যদি করা হয়। তো দুধ দিয়ে আজকে বানাবো না, আমি একটু ঝাল ঝাল করে করছি, তার জন্য দুধটা দেব না। ভালো লাগে খুবই খেতে, এইভাবেও ভালো লাগে। লাউ শাক অনেকভাবে খাওয়া যায়, আর সব সিজনেই লাউ শাক খাওয়া যায়। এই কদিন পরে সিম উঠবে, সিম দিয়ে, দানাওয়ালা সিম দিয়ে লাউ শাক খেতে খুব ভালো লাগে। আমরা দানাওয়ালা সিম আবার লাউ শাক খাই জানেন কী দিয়ে? শুটকি মাছ দিয়ে। আমাদের ওটা সব থেকে বেশি ভালো লাগে, সেটা খাই আবার চৈত্রি মাসে। সব সিজনেই সব কিছু যে ভালো লাগে তার তো কোনো মানে নেই। রান্না সেইভাবে করলে, মিলিয়ে রান্না করলে ভালোই লাগে। রান্না বান্না হয়ে গেছে। এইবার অনলাইন থেকে একটা গাছ অর্ডার করেছিলাম, এই গাছটা এসছে। এই সামনেটা রাখার জন্য, এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিলো। আমি বলছি কী রাখা যায়, ও স্ক্রল করতে করতে দেখলাম এই পাতা বাহারি গাছটা বেশ ভালো লাগছে, তো ওইটা নাকি নিয়ে গেছি, অর্ডার করেছি, আজকে এসছে। কিন্তু ভালোই এসছে, দামটাও খুব কম। এত দাম কম আমি নিজেও ভাবতে পারিনি, এটা দামটা যে এতটাই কম হবে। 120 টাকার মতো নিয়েছে। তো লাগিয়ে দিলাম, দেখুন কি ভালো লাগছে। যে কোনো জিনিস দেখবেন একটা সুন্দর গুছিয়ে রাখলে খুব ভালো লাগে। খেয়ে দিয়ে ঘর ঠর পরিষ্কার করে গুছিয়ে বিকেল এখন বাজে 5:30, এসেছি ছাদে। ছাদটাকে মাঝে মধ্যেই তো একটুখানি পরিষ্কার করতে লাগে,
আর এইখানে মাটি দেখলেন, আমি আবার গাছ বসাবো। সব সময় তো গাছ উঠছে নামছে, মানে একবার হয়ে গেলে সেটাকে আবার ফেলে দিতে হয়, মাটি আবার তৈরি করতে হয়, তারপরে আবার গাছ রোপণ করতে হয়। এইভাবে যদি যত্ন করা যায় তবে হয়। আর এখানেও আমি গোলাপ গাছগুলো আবার পটিং করলাম, গোড়াগুলো চেঁচে টেচে ফেলে ঠেলে দিয়ে আবার মাটিগুলো দিয়ে সার দিয়ে নিমখোল দিয়ে সব কিছু দিয়ে আবার ওটাকে নিজের জায়গায় দিলাম। কদিন পর আবার এরা ফুল ফল আমাকে দেবে। এইভাবেই যত্ন করলে সব জিনিসই দেখবেন, যে কোনো জিনিস যত্ন করবেন ভালো ফল পাওয়া যাবে তাতে। আর আমার রঙ্গন ফুলের গাছটা বেশ ভালো হয়েছে, খুব সুন্দর ফুলও দিচ্ছে। আর এখানে ঝিঙা ঠাঙা তো খুবই হচ্ছে, জবা ফুল হচ্ছে, তো তুলনা নেই। এবার আপনাদের তো দেখিয়েছিলাম এই ঝিঙেগুলো, দেখুন এগুলোকে আমি সঙ্গম করিয়েছি, তার জন্য এই ঝিঙা ফুলগুলো বেশ হয়েছে, 4-5টা ঝিঙা এখন হয়েছে। এই যে দেখুন, আপনাদের মধ্যে একজন দেখতে চেয়েছেন, আমি দেখাচ্ছি। এই যে না সঙ্গম করালে এই ঝিঙাগুলো সব পচে যায়, আর যদি সঙ্গম করাই ঝিঙেগুলো একদম বড় বড় পরিপুষ্ট হয়ে পাড়ার মতন হবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকারে কোথাও লেগে থাকে, পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখলে পরে পেজটিকে ফলো করে। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন কত বড় বড় ভেন্ডি হয়েছে। এই যে এত পরিশ্রম করি, এই পরিশ্রমের ফলই কিন্তু এগুলো। আবার বেদানা গাছে অনেক অঝরে ফুল ফুটেছে, বেদানাও হবে। এই দেখুন এখন কিন্তু শরৎকাল আসেনি, তাই আমার শিউলি গাছে অনেক কড়িও এসছে, এবার ফুল ফুটবে। আর এখানে তো দেখেইছেন অনেক ফুল ফুটেছিল, গন্ধরাজ ফুল। চলুন এবার সব কাজ সেরে এবার ঘরে যাওয়ার পালা, সন্ধে পুজো দেব। দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।